আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে এমন একটা জায়গার সাথে পরিচয় করে দেব, যেটা হলো খ্রিস্টানদের চার্চ বা গির্জা। ওখানে দেখা যায় যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এখানে খ্রিস্টানরা পূজা করে। তো আমরা এখানে গত 1 বছর যাবৎ কাজ করতেছি। মানে এটা প্রায় 3 তলা, ঠিক আছে। তো 2 তলা কাজ আরও আগে শেষ হয়ে গেছে। তো বাকি যে 3 নম্বর ফ্লোর, এখানে আমরা গত 1 বছর যাবৎ কাজ করতেছি। তো তেমনভাবে ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে এই প্রজেক্টটার পুরো বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি এবং তুলে ধরি, এবং আমাদের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো কিছু দেখাই আপনাদেরকে। তো আমি চলে যাচ্ছি ফ্লোর 2 নম্বর। তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কী হয় না হয়। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম 2 তলায়। তো এখানে আসল কাজটা হলো যে আমাদের মুসলিমদের মধ্যে যেমন একটা মানুষ মারা গেলে তাদেরকে কবরস্থানে কবর দেওয়া হয় বা নিজস্ব মাটিতে কবর দেওয়া হয়। তো এখানে বিষয়টা তেমন না। এখানে এই গির্জার পাশে অনেক বড় জায়গা আছে, যেখানে মানুষদেরকে পুড়ে ফেলা হয়। পুড়ে ফেলার পরে যেখানে যে বক্সগুলো দেখতে পাচ্তেছেন, এই অনেকগুলো বক্স, এই বক্সের ভিতর তাদের মানে ওই মানুষের কিছু স্মৃতি তারা এখানে রেখে দেয়, যাতে তারা পরবর্তীতে এখানে পূজা করতে পারে, ঠিক আছে। তো আপনারা এটা ভাববেন না যে এই বক্সগুলো একবারে ফ্রি। এই বক্সের মূল্য অনেক, ঠিক আছে। এখানে বক্স, আবার বাইরে যে জায়গায় পুরা হয় ওইখানে তো আবার একটা এরিয়া করে পাকা করে রাখা হয় তাদের পূজা করার জন্য। তো এই বক্সগুলো অনেকটাই ব্যয়বহুল। তো এই একটা বক্সের মূল্য কত আপনারা জানেন? এটা তারা কন্ট্রাক্ট নেয়, ধরেন 20 বছর, 50 বছর, 100 বছর। তো ওই দিন আমি আমার বসকে জিজ্ঞেস করলাম যে এরকম একটা বক্স এবং বাইরে যে মানে পোড়া হয়, পোড়া পরে যেই জায়গাটা আছে যেখানে তারা বাউন্ডারি করে রেখে দেয়, তো এরকম একটা বক্স আর ওই জায়গাটু, এটা মানে কন্ট্রাক্ট কত বছরের জন্য কত টাকা দিতে হয়। তো বিশেষ করে তারা প্রায় 50 বছর জন্য নেয়, 50 বছর, 100 বছর। তো বস বলল যে এই একটা বক্স 50 বছর জন্য নিতে হলে 60,000 রিঙ্গিত দিতে হয়। 60,000 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় এই 19 লক্ষ 20 লক্ষ টাকার মতো, ঠিক আছে। প্রায় 19-20 লক্ষ টাকার মতো। তো এই বক্সটা আমি আপনাদের খুলে দেখাই। এখানে এই যে নাম লেখা আছে, তারা মারা গেছে, ঠিক আছে। তারা সম্ভবত হতে পারে 2 ভাই, কারণ এখানে একবারে পরিচিত ছাড়া, নিজের ফ্যামিলি ছাড়া অন্য কাউকে এক বক্সের ভিতরে রাখা হয় না। এখানে বিশেষ করে আছে এক বক্সে একজন, আবার এক বক্সে 2জন। যেমন যদি কেউ সিঙ্গেল থাকে, সিঙ্গেল বলতে তার বউ নাই বা ছোটো মারা গেছে, তাদের জন্য একটা বক্স। আর যারা মনে করেন যে যেমন স্বামী স্ত্রী দুজনে মারা গেছে, তাদের একজনে 2টা বক্স, তাদেরকে মানে 2জনকে একটা বক্সের মধ্যে রাখা হয়। আমার কাছে এই ভিতরে ভিউটা অনেক খুব ভালো লাগছে, ঠিক আছে। আসলে সুন্দর জিনিসটা, কিন্তু তারা দুর্ভাগ্য, তারা ভুল জায়গায় এই খরচগুলো করতেছে। তো আমি এখন চলে যাব লেভেল 3-এ। তো লেভেল 3 নাম্বার গিয়ে আমি আপনাদের দেখাই, ওইখানে সেম একই সিস্টেম। তো চলেন আমাদের সাথে দেখাই আপনাদেরকে। তো আমি চলে আসলাম লেভেল 3 নাম্বারে। তো এই 3 নাম্বার এখানে হলো আমরা কাজ করছি, ঠিক আছে। এখানে আমরা গত 1 বছর ধরে আমরা এসির কাজ করতেছি। এই দেখেন আমাদের কাজগুলো এখানে দেখা যাচ্ছে যে ইনডোর যেগুলো আছে সবগুলো ইনস্টল করা শেষ। মানে এখানে কাজ প্রায় মোটামুটি শেষ। এখন ওই জ্যাটিংয়ের যেই কিছু হালকা কাজ আছে এগুলো বাকি আছে। আর এমনি ইনডোরের যে কুপারে ওয়েল্ডিং, পাইপ ওয়েল্ডিং, পাইপ আয়ের ওয়াটার পাইপ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। উপরে আউটডোর ইনস্টল করা হয়ে গেছে। এখানে এইগুলো কিন্তু সব ভিআরএফ আউটডোর, ঠিক আছে। এখানে ভিআরএফ সিস্টেমে কাজ হচ্ছে। উপরে ভিআরএফ আউটডোর আছে প্রায় 15-16টার মতো, ঠিক আছে। আর ভিতরে ইনডোর। এখানে এখনও কাজ সম্পূর্ণ হয় নাই, যেমন যে বক্সগুলো এগুলো এখন লাগানো হয় নাই, বাকি আছে এখনও অনেক। তারপর অনেক রুম হয়ে গেছে, এরকম এই যে এই রুমে বক্স হয়ে গেছে, ঠিক আছে। আমি ভিতর যুগে আপনাদের দেখাচ্ছি, একটা বক্স খুলে আপনাদের দেখাচ্ছি যে বক্সের ভিতর কী সুন্দর, কীভাবে জিনিসটা সাজানো। চলেন বাইরের ভিউটা দেখেন। ওই যেই বাইরের যে ভিউটা দেখতেছেন কবরের মতো, ঠিক আছে। ওইগুলো এখানে মানুষগুলো পোড়ানো হয়, ঠিক আছে। পরে তারপর এখানে বাউন্ডারি করে রেখে দেওয়া হয়।
তো চলেন একটা বক্স আমি আপনাদেরকে খুলে দেখাই, ঠিক আছে? বক্সের ভিতর কী আছে। এই বক্সগুলো এখনো খালি, কিছু নাই। দেখি, ওয়াও, বক্সের ভিতর দেখছেন জিনিসটা কত সুন্দর। সবগুলো বক্স একই সিস্টেমের। ওয়াও, নাইস। আমার কাছে এইখানে ঢুকে কাজ করে খুব ভালো লাগছে, ঠিক আছে? এখানকার জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এগুলো ভুল জায়গায় খরচ করতেছে, ঠিক আছে? যা কখনো কোনো কাজেই আসবে না। সো ভিউয়ার্স, চলেন আমরা একটু উপর দিকে যাই। উপর থেকে আপনাদেরকে বাইরের যে ভিউটা আছে এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। উপরে দেখেন, ও ভিউটা কত সুন্দর। ওই যে কবরের মতো যেগুলো দেখতেছেন, এখানে হলো মানুষগুলো পোড়ানো হয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে বাউন্ডারি। তো এই একটা জায়গা আর ভিতরে একটা বক্স, এই দুইটা মিলে প্রায় 50 বছরের জন্য তারা বাংলাদেশের জায়গায় 20 লক্ষ টাকা দিয়ে তা কিনে নেয়, ঠিক আছে? তো আমি এখন আছি ছাদে। দেখেন এখানে ছাদে যে ভিআরএফ আউটডোরগুলোর কথা বলছিলাম সেগুলো। এখানে ডেইকিনের ভিআরএফ আউটডোর আছে, এবং হিটাচির আছে, এবং হাইসেন্সের আছে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হলো জানাবেন, আর এখান থেকে যদি কিছু ধারণা পাওয়া থাকেন তা সেটা তো নতুন অভিজ্ঞতা। তো ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার দিয়ে, ঠিক আছে? আর আপনার মূল্যবান মতামতটা আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।